মহাস্থানে যায়, বাবা বাবা আমার বাচ্চা হচ্ছিল বাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, সুলতান বলকি মহিষওয়ার পরশুরামের সাথে কি করছে? এ জোরেগান কি করছে? বাতিলকে উৎখাত করে হকের বাতি জ্বালাইছে। আর পরশুরামের গোষ্ঠীরা ওইখানে গাঁজা খায়া মেলা বসায়। জোরেগান কথা ঠিক কি না? আল্লাহর কোরআন যেদিন বাংলাদেশে চালু হবে, মহাস্থানে কোনো গাঁজার আসর চলবে? কি মনে করতেছেন গাঁজা খাবো? একটু মনোযোগ দেবেন। রাখাল বলতেছে, রে তুমি যদি মুসলমান হও, মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম মুসলমানকে আপনারা বাংলাদেশে দেখেন নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। পথিক, তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুক চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ, কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। আপনার বলেন যে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন তারা আওয়ামী লীগ করেছে, এখন দেখতেছে সব বড় বড় নেতা পলে গেছে, চামচাগুলা খেলা হাউমাউ করতেছে। আমি তাদেরকে বলি, তোমরা যদি বুঝতে পারো আওয়ামী লীগ দল করা ভুল হয়ে গেছে, তাহলে এখন তওবা করো। তওবা করে ভালো একটা দলে ভর্তি হওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? যে লোকটা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই ওয়াক্ত নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, আপনারা কি জানেন যারা নামাজ পড়ে নাই তাদের রেজাল্ট কি? রাসূল বলেছে, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কিন্তু নামে মুসলমান, কিন্তু কামে হলো কাফের। ধরে কোন ঠিক কিনা? কিন্তু এই মুহূর্তে যদি তারা নিয়ত করে, এই মুহূর্তে যদি তারা মনে মনে নিয়ত করে, আল্লাহ ফজরের নামাজ থেকে আর বাকি নামাজ বাদ দিব না, আল্লাহ বলে, বান্দারে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তোর তওবা হয়ে গেল। আমি আল্লাহ তওবা কবুল করে যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আমি সব পাপকে মাফ করে দিলাম। এখন বলেন, ভুল করে যদি আমরা মাপ চাই, মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? রাখাল বলে, পথিক, চাওয়ার ব্যাপারে যখন ভুল স্বীকার করেছো, তুমি তওবা করো। উমর ফারুক বলে, রাখাল ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ এই কথা তোমাকে কে কইল? রাখাল কয়, আমি বুঝি না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল যতই সংবিধান লেখুক, 18 সালে সিলেটের শাহজালাল মাজারে আর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে গেছিল, আপনারা জানেন? শিক্ষিত মানুষ জানবে। বাবার দরবারে যে বলছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি। ভোটর দাঁড়াচ্ছ কার কাছে? আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চাওয়া লাগবে কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বাদ দিয়ে যখন মাজারে যায়, সে যত বড়ই ডক্টর কামাল হোক, সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক না, তুমি হলো মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এশার নামাজ যারা পড়েছেন ঠিক মতো, আমরা হয়তো পড়তে পারি নাই, তওবা করলে কোনো অসুবিধা। তাহলে সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ে, যুবকেরা সবাই পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, বুঝলেন, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল কই, এত গরম হোস করে তুই? রাখাল কি জানে এটা কে জানে? তাই তুই এত গরম হোস কেন? তুই চিন্তা করে দেখ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের সাথে মনের মিল নাই। তুই সত্যি করে বলতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনার এক মাহফিলে ওয়াজ করে কেবল নিচে নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কসকসা নোট এনে হাতের মধ্যে হুজুর দোয়া করেন। টাকা পকেট থুয়ে বলি, বাবা কিসের দোয়া? বলে, হ্যাঁ বইয়ের পেটে বাচ্চা চাইছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা, তুই তো জানিস না রে, আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে কোনো পুত্র দেয়নি। প্রথম মেয়ে যখন হলো, পরের বার বইয়ের পেটে যখন বাচ্চা আইলো, আমি খুবই কান্দিছি, আল্লাহ একটা মেয়ে তো দিছো, একটা ছেলে দাও। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেটাই পুত্র না হয়, তো তোর বইয়েরটা হবে। তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে টাকা দিলেই মারতেছে, দৌড়ে। আমরা কোথায় যাবি? বলে, যে হুজুরের বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, বাবার যদি চাও মালিকের কাছে চাও। ধরে কোন কার কাছে? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি গিয়া বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসার বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? কাকে বলতেছে? হযরত উমরকে। রাখাল বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ্দা তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা দিরহাম দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ গো, আজকে আমি বাস্তব কোরআন রাখালের মধ্যে দেখেছি। আসলে রাখাল না, রাখাল যেন তোমার বাস্তব কোরআন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন দুনিয়াতে চালু থাকবে, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকবে। কেউ না দেখলেও কে দেখতেছে? আর আসলে নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। চারিদিকে তাকায়, তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। সকালবেলা ভোট হয় দিনের বেলা, আর গল্প করতেছে সকালবেলা, তুই রাত্রে কয়টা মারছো? ভাই রে, মার্কা ঠিক মতো দেখা যায় না তো, এই জন্যে মোমবাতি জ্বলে নৌকা মার্কা 100টা মারছি ভাই।
এই পাগলাকের মোমবাতি জ্বলাছো করে, আমি মোবাইলের বাতিতে 200টা মারছি রে, খালি মার কার কেউ দেখে, আরে পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি রে, দেখবি কি? তখন দুই কান্দে দুই ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ এরা যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই ফেরেশতা কি করতেছি? তখন আপনারা বলেন দুই কান্দে দুই ফেরেশতা কি করতেছে? দেখেনি? লেখেনি। তো লেখবার তখন যাচ্ছে, তখন বলতেছে আল্লাহ, একজন বাপের বেটা একটা ভোট দিবি, কিন্তু এরা যে 200টা দিল, এরকে বাপ কয়টা? আল্লাহ বলতেছে যারা একের অধিক ভোট দিল তারকে ওটি লেখা তো জাউরা। কি লেখা তো? জাউরা। যারা একটার বেশি ভোট দিয়েছে এরা কেউ বৈধ সন্তান না, এরা হলো জাউরা সন্তান। কথা কর না, কথা কর না কেন? তোর বাপ কয়টা, তুই ভোট দিল কয়টা? মনে করতেছেন আপনি ছাড় পাইয়া যাবেন? ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি সিল মারিব। জাগা মতো সিল হবে কি হবে না, কথা বলেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দের, বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থেকে হাসপাতালে ভর্তি করা হলো। আপনারা বলেন তো এরপরেও আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? চাহিদা নাই? তুমি একটা রোদে পুড়ে পুড়ে উর্দুম সরাও, তোমার একটা ভালো খাওয়া নাই, ভালো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআনে চলো। রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি মূর্খ মানুষ ভাই রে, আমি মূর্খ রে ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বুঝাইলাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। কি চাহিদা? উমরকে দেখা না, একটা ভালো নেতা দেখা রে পাগলা। আগামীতে সবাই ভোট চাবার আসবি, নামাজের সময় হলে যেই নেতা নামাজ পড়াবার পারবি, কতগুলা নেতা পড়বি, কতগুলা পড়াবি, কোনটা ভালো নেতা একটু খেয়াল করে শুনবেন। আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, এক নজর। ধরে কোন কয় নজর? আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে দেখতে পাইলে দুনিয়ার আশা আমার শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা ঠপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয় পাগলা নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। আচ্ছা এটা কিছু না, এটা মনে করছেন কোন ফতুয়া?
কোনো ফতুয়া লয়, কোনো নিষেধ নেই। আগেকার দিনে কাগজ দিলে মনে হচ্ছিল হ্যাঁ। আপনাকে শিবগঞ্জের মধ্যে খামটা নাই, খামটা ওই খামটা নাই। আরে শিবগঞ্জই তো, কি চোখ আর কি চোখ, উপজেলা শিবগঞ্জ না। আগে ওয়াজ করবার গেলে চারিদিকে আগে তাকে ওয়াজ করা লাগতো। বাড়ির থেকে বউ বলে দিত, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো যদি থাকে, আর হাসিনার যদি ক্যাডার থাকে, যারা আল্লাহ রাসূলের চাইতে হাসিনাকে বেশি ভালোবাসে, এইরকম কিছু বেজন্মা ছিল না? কোন বেজন্মা? এই শালা বেজন্মরা আল্লাহ রাসূল ছিল না, খালি হাসিনা। এইরকম খেদার যদি থাকে তাহলে তেল তেলা বাস করবেন, তেল তেলা, ধরা যান না পড়েন। আমাদের একটা বক্তার বউ আজরাইল ধরবি এ কথা মনেই নেই, খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে ব্যস্ত। আরে এই স্লিপ দিতে মনে করছেন সেই স্লিপ? এখন আপনাকে শিবগঞ্জ থানার কোন ওসি আসুক না, কত বড় বাপের বেটা। বদুশের মাহফিল কোন নেতাই আগে আমাকে হাতত বল আসলে কিন্তু প্রয়োগ করিনি, এখন বল খালি সাইজ মতো মারবো। তোর এখন কথা ঠিক না? আমরা কি কাউয়া কাদের মতন মাজা ভাঙ্গা মনে করছে? সারা দুইজন ঠেলে ধরে তুলে দেয়, মাইক পায়, খেলা হবে খেলা হবে। এরা খেলবার গেলে মাথার বল থাকা লাগবে রে পাগলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার কি বিশ্বাস হয়নি? তাহলে আমি কোরআন শরীফ পড়ি। এবার হযরত ওমর রাখালের কাছে কোরআন শরীফ পড়ে বিশ্বাস করাচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল এখন বিশ্বাস হয় না? মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দেবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসিস কেন? বলে, মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতিস, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোর কোন জায়গাত বাজায়? যে আমার শাহ আলম ভাই 1 লাখ টাকা বাকি দিয়ে গেল, জোরে কোন কথা ঠিক কিনা? লগত 50,000 টাকা দিলে তো কোন জায়গাত বাজায়? হ্যাঁ, আরে পাগলা, মানুষ কিন্তু যা দেখে তাই বোঝে। আওয়ামী লীগের নেতার বিএনপির নেতা তো এক লয়। শাহ আলম ভাই তো টাকা দিবি না? যখন দিবে না অবশ্যই দিবে, কিন্তু আমরা তো এর আগে তো বহু আদায় করছি ভাই, 4 টন 3 টন 2 টন মারহাবা দৌয়া, পরের বছর আবার গেছি, খবর কি দেয়নি। কি বাকির উপর দোয়া করে কেন রে? একটা টাকাও দেয়নি রে। সবই জানে। বাকি মরে গেলে জান্নাত পাবে কথা সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ধরে কোন ঠিক কিনা? কি করছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল ভাই তুমি যে ওমরকে দেখবার চাও, আমি হইলাম সেই ওমর, দেখবার পারবি? শুনে এর নাম হলো হাট ফেল করা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ
রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপিকে শুধু সংসদের মধ্যে ভাষণ দিলে হবে না, জুম্মাতেও খুতবা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না? কেবল খুতবা দেওয়ার জন্য ওমর ফারুক দাঁড়াছে, মাঝখান থেকে একজন খাড়া হচ্ছে। ওমর ফারুক বললেন এজলেস। না না, কি হয়েছে তোমার? বলে আমার কোনো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেবেন? যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তখন হযরত ওমর, এ পুস্কে একটা দেশের প্রধানমন্ত্রী না, অর্ধপৃথিবীর খলিফার জুব্বা লম্বা, খুতবা বন্ধ করে দিচ্ছে। ওমর মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত মুসল্লি লোকমা দেবে ততদিন পর্যন্ত নেতারা খারাপ হওয়ার কোনো সুযোগ পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা দুইজন কি একই গ্রুপের নাকি? কে বাবা একই গ্রুপে? আপনাকে যে বয়স, আপনার পেনশন পাচ্ছেন বাজান, আপনার যদি নামাজ না পড়েন, রোজা না করেন, ওয়াজ না শোনেন, তারপরে জান্নাতে যাবেন জানেন? একটা বুড়াকে আল্লাহ জান্নাত দিবেন, একটা বুড়াকে দিবেন। এরকে জুয়ান বানা আল্লাহ জান্নাত দিবে। যৌবন বয়সে যে আল্লাহর ইবাদত করছে ওই ইবাদতের কারণে এরা জান্নাত পায়। বুড়া মানুষ কানে শোনে না, এই কষ্টের মধ্যে ল্যাপ পোশাক বাদ দিয়ে এই সামনে বসতে খালি ডিস্টার্ব করতে হয়। যে কয়টা মুরব্বী আছে, একটা মুরব্বীর দরকার নাই। আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ। জোরে কোন কথা ঠিক না? কোরআনের সৈনিক হওয়া লাগবে যুবকদেরকে। কারণ ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে এই বুড়ারা সব ঘরের মধ্যে লুকাবে, আর আমরা যুবকেরা নেংটি করে 3 পাহাতা লাঠি দিয়ে বাড়ি মারবো, খুর দিয়ে চামড়া কাটা পল্টে দেবো। ধরে কোন কথা ঠিক না? এরকম লাঠি দিয়ে বাড়ি মারা ফালামো, খুর দিয়ে কাটবো, পল্টে দেবো। সুন্নতে খাতনা হবি, ভগবান বাদ দিবি, আল্লাহ আল্লাহ জিকির করবি। ধরে কোন কথা ঠিক না? সেই যুবকদের দিয়ে আমি ওয়াজ করতেছি। এ বুড়া থোড়া ভাঙা চোরের কোনো দরকার আছে? না না, আপনি বলতেছেন না, আপনি তো লিল্লাহে তাকবীর। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতারে যদি নামাজ পড়া দেখতে পাবো, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই, খালি হাসছে। এতক্ষণ রাখাল কি করছে? এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, কেন ভাই মসজিদের মধ্যে কেন ঢোকো না? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি? এটা কখনোই দামি নিরূপণ করবেন। আল্লাহর কাছে দামি হলো যার তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে দামি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, প্রতীক ভাই তাহলে এশার নামাজ পড়ার পরে আজকে আর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশা পড়ে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি শেষ হয়।
কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, ওই সময়ের মধ্যে তুমি আলু চাষ করবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর ওষুধ দিবা, ওই সময়ের মধ্যে তুমি আলুর বাগুড় বানবা, ওই সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবা, ওই সময় কুলি মজুরি করবা। ওই লম্বা সময়ের মধ্যে কাজ করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় তুমি যদি ঘুম পারো, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি ধরবার চাও, আর এই লম্বা সময় যদি ঘুম ধরে, তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুম যদি ধরি তো মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুমাবো, তার একটা দলিল থাকা লাগবে না? কোন লাগবে না? সবাই জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না একেবারে। গত বছর তো আলুর ভালোই দাম আসলো রে, এবার আলু যত মানুষ লাগালো, এবার মনে হয় আলুর দাম হবে না। এই তুই সার কটে দিছিস, ওষুধ খেমলে দিছিস, এই গল্প করতেছি 1 ঘন্টা। কয় ঘন্টা? ফ্যান ঘুরতেছি 4টা, গল্প করে 3টা। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন যে ফ্যান ঘুরাইতেছে আর গল্প করতেছে 1 ঘন্টা ধরে, কি রেজাল্ট কি? আল্লাহ বলে এই যে 3 জন মাথার উপর ফ্যান ঘুরালো, নামাজ বাদ দিয়ে যত সময় মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না কেন? বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই জোরে বলেন কোনটা? ফজরের। জোরে বলেন কোনটা? ফজরের আজানের মধ্যে কিন্তু একই শব্দ 2 বার বেশি কয়। 4 ওয়াক্ত আজানের মধ্যে সেইটা নাই। সেই শব্দটা কি যুবকেরা শুনবার পাও? পাও? এই যুবকেরা এই শুনবার পাও? তাহলে আজানের আগে তোমরা 3.5 হাত, আজানের পরে 2.5 হাত কেন হলে? মানে আজান যে দিচ্ছে আর কানের মধ্যে খারাপ লাগতেছে, 12টা পর্যন্ত ফেসবুক চালাতে, বুঝছেন না? মজার টাইমে, মজার ঘুমের টাইমে আজান আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়। এখন পাও বার হয়, পাও টেনে বুকের সাথে লাগায়। বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা, তো আগাও নেই মাথাও নেই। আপনি একবার বুদ্ধি করে যায় খালি আস্তে আস্তে, বিড়াল যেমন ইন্দুর ধরে, যে আস্তে আস্তে ওর খালি কম্বল টান দেবেন, টান দেওয়ার দিকটা মজার জিনিস দেখতে পাবেন। কম্বল টানটা দেখবেন, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। আমি এইবার বলবো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবো বাবা? আমি মুরব্বী করে বলতেছি না, যুবকর বলতেছি। গলা খাকারে দাও। ফজরের নামাজ ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ ঘুম পাড়ে যারা, কুত্তার আমল কি বলতেছে? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল। এরা হলো না, কুত্তা রাগ করবে। কারণ কুত্তারা করবে আমরা নামাজ পড়ি না, তাই বলে বেনামাজ যেতে খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে ও খারাপ তারা। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিয়েছে, রাখাল জোরে জোরে ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, কোরআনের বাহিরে থাকলে বুঝবেন না। এই কোরআনের ভিতরে আমাদের আসতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। পুরাপুরি ভাবে যদি কোরআনের ভিতরে আসেন, তাহলে দেখতে পাবেন ইসলামী কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই। একই কাতারবদ্ধ হয়ে সবাইকে নামাজ পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তুমি আওয়ামী লীগ করো, বাইরে করো,
মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন আওয়ামী লীগ থাকবে না, বিএনপি করো, বাহিরে করো। মসজিদের মধ্যে বিএনপি থাকবে না। তুমি যদি জামাত করো, বাহিরে করো, মসজিদের মধ্যে থাকবে না। তুমি জাতীয় পার্টি যে দলই করো, বাইরে থেকে মসজিদের মধ্যে গিয়ে যদি দেখো আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, তুমি টান দিয়ে কাতারের মধ্যে নিয়ে আসো। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, তুমি ঠেলা দিয়ে তাকে কাতারের মধ্যে নিয়ে আসো। কারণ 14 দল 20 দল ভাঙ্গা মসজিদের মধ্যে সব এক কাতার। সামনে কাতারে এসপি খাড়া হয়ে আছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কই কেরে, একটা মুসল্লি নাই। তাকে দেখে চৌকিদার দরজার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বেড়ার কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাহিরের কথা রে, ভিতরের কথা। আয়, আমরা 2 ভাই, আয়। এমন জোরে ডাক দিয়েছে, চৌকিদার ভিতরে আসে আর সামনে আসে না। এসপি কাতার 4,000 হাত ধরে, কে তুই আমার কথা শুনিস না? কাতার একটু পিছনে খাড়া। আরে পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর রে। স্যার, আমারটা ফাটা, আপনারটা তেল। এই ফাটা তেলতলা, কিসের ফাটা তেলতলা? আমরা 2 ভাই, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করে কাতার কোনোদিন সোজা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। মেহরাব বরাবর যে প্রথম কাতার, ওই কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী ঢুকে চিন্তা করে, আমার জায়গাতে কে বসে আছে? এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যে দাঁড়াবে তার নাম ওমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর যে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর। বলার পরে রাসূল নাম বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না, আল্লাহ যতক্ষণ আমাকে না বলায়, এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। কে রে, তোরকে 2 জন কি ধরলো রে? এরা সিজার করে নাকি রে? এবারে যে ঘুম আসো, যাও। কি চকচকা দাঁত বার করে আছে। বুড়ার আবার দাঁত পড়ছে। বেশি দুষ্টামি করলে দাঁত কিন্তু উঠবি না, উনকে বুড়াই থাকা লাগবে না। দোয়া করে দেবো তাড়াতাড়ি দাঁত ওঠে। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। এত ছোট বাচ্চারা সামনে হাসতেছে, পারে চোখের মধ্যে ঘুম নাই। রাত প্রায় 11:30 বাজে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি দেখে আমার জায়গায় কে বসে আছে। নবীর যত সাহাবী সবচাইতে নরম সাহাবীর নাম ওসমান গনি। আস্তে আস্তে রাখালের কাছে এসে দেখে সামান্য একটা ফাঁক আছে। ওই ফাঁকের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। আদায় করার পরে কিতাবের মধ্যে আছে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? 3 বার। তাকানোর কারণ হলো কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটা লোক সামনে কাতারে প্রথম দেখলে একবার, যেই তাকাতে 2 বার তাকাতে 3 বার সেই ওসমান গনি তাকাইছে। এই মিয়া, বারবার তুই কি দেখিস মিয়া? মানে শোনেন, মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান, মূর্খ মানুষ রাগ করবি না? একটা ভ্যান আলার দিকে গেলে আপনি 2 বার তাকান, দেখেন কি গরম হয়ে যায়। আমি একবার তাকাইছিলাম না, আমার গাড়ির সাথে দেখে বাইজে দিবি ভাব। মানে ওরা কিন্তু অটো ভ্যানের ব্রেক দুর্বল, আর ওরা কোনো সময় রাস্তার থেকে নামবি না। দরকার আমরা গাড়ি নামান লাগবে, ওরা নামবি না। আমি খালি একটু তাকাছি, হুজুর গাড়ির চড়ে বেড়ান তো, খালি টিয়ারিং ঘোরান আর যায় আমাকে রে। ওরে বাবা রে, মূর্খ মানুষের দিকে তাকালে গরম হয়। রাখাল 3 বার তাকানোর কারণে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। ওসমান গনি বলে, ভাইজান আমি তো কিছুই বলিনি ভাই, খালি বারবার 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা, তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে
তাদের ভাষা। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন, হুজুর আমার তো গরু ছাগল কিছুই নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছর একটা আড়ে আছে, আপনার বাড়িতে 15 বছর একটা বকনা আছে, 42 বছরের গাভী হলো আপনার বউ। আপনি সামনে কাতারে নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আপনি যখন জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনার বউ আপনার সামনে খাবার দিচ্ছে, 3-4 তরকারি পাক করে আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কয় যতই দোয়া পড়া খাতি জাহান্নামত যাবি। কি করা লাগবে? দেখো, তুমি তো আমার সামনে খাবার দিলে, তুমি যখন নামাজ পড়ছা, বউ যদি কয় আমি এখনো গোসলই করিনি, তখন আপনার কি রাখালি করা লাগবে? যা গোসল কর, নামাজ পড়, তারপরে আমাকে খাবার দে। তুই বেনামাজি হয়ে পাক করে আমারে খাবার দিবি, আমার নামাজের একটা নূর থাকবে না। আর গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে। তুই কি মনে করছিস রে? তুই নামাজ না পড়ে আমাকে খাবার দিবি আর আমি দোয়া দরুদ পড়ে খামো? সে মরদ আমি না, যা। বউ কই, ওরে বাবা রে, ইনা রাতের মরদ রে। গোসল করে নামাজ পড়ে যখন স্বামী দেয়, স্বামী স্ত্রী দুইজন বসে দোয়া পড়তি তার খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, আপনি এত শীতের মধ্যে ফজর পড়বার যাচ্ছেন, আপনার আড়িয়া কি করতেছে 22 বছরে? আপনার রাখালি করা লাগবে না? বেরে আড়িয়া রাত 3টা পর্যন্ত ওই আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে বল মারে, সব কথার খেয়াল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজান দেওয়ার সাথে সাথে আপনার ছেলে আর চাতুর নেই। আপনি জানেন না, কুয়ান ফুজা কুমা হালিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলে নামাজ পড়েন, আপনি নামাজ পড়বেন। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। এ রাখালি করার দরকার আছে না? কথা কন না কেন? আপনার 15 বছরের একটা বকনা মানে একটা মেয়ে আছে, বড় আদরের মেয়ে। এই মেয়েটা কি করতেছে? আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? হাইল পরে কিলকিল করে ঘরে, গোটা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার ছেলেরা সব মিস কল মারে। এখন আপনি বাবা হিসাবে চিন্তা করেন তো, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা বানাবেন? এ জোরে কোন, যারা বিয়ে করেনি তারা কয় ফাতেমা। এ তুই বিয়ে করছো, তুই দেখো ফাতেমা, ফাতেমার কি বুঝিস তুই? না, যাদের মেয়ে আছে আপনারা বলেন ভাই, মন খারাপ করেন না, যাদের মেয়ে 15, 16, 17 বছর আছে এখনো বিয়ে দেন নাই, আপনার এই মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করিস না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা কি আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুই জান্নাতে যাবি। সেদিন থেকে ফাতেমা নবীর মেয়ে হিসাবে না, আমল করে জান্নাতে যাওয়ার জন্য এমন আমল করলেন, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই ডিগ্রি যখন আল্লাহ নবীর কাছে শুনাইলেন, নবী দৌড়ে এসে ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আল্লাহ তোমাকে একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি দিল? বলে, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতীদের নেত্রী বানাইছে। ফাতেমা বলতেছে, বাবা নামাজের কারণে এই ডিগ্রি, রোজার কারণে এই ডিগ্রি, স্বামীর খেদমতের কারণে এই ডিগ্রি। নবী আমার ফাতেমার হাতে চুমা দিয়ে বলে, মা এই ডিগ্রিটা আল্লাহ তোমাকে পর্দার কারণে দিয়েছে।
ও মায়েরা যারা পর্দার অঞ্চলে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে? যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যত বাড়ি করেন, যত বিল্ডিং করেন, যত কিছুই করেন, আমাদের সবাইকে কিন্তু যাইতে হবে। এই জন্য আমি যখন বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। বলতে পারবেন না? হয়ে যান, আসলে যাইতে হবে। 3 তালাতে বানাবেন, 4 তালা ঘাড় কাজ করে দেখি কি দেখতেছেন? 5 তালার ভিত দিছি হুজুর, 3 তালা হচ্ছে, রড বার করে থুছি, আর 2টা তালা হলি আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দের ফেরেশতা বলে, পাগলা, 5 তালা 5 তালা বকিস না রে, তোর বাড়ি হলো নিচতলা, 1 তালা না, নিচতলা। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাড়ি কোথায়? এই নিচতলাকে আপনারা কি নামে ডাকেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। ওসমান গনি বলে, ভাইজান, ও বড় ভাইজান, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। রাখাল বলতেছে, আমাকে দেখতে কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি শুধুমাত্র দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান, আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, দেখতে পাবো। ওসমান গনি বলে, ভাইজান, আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলে, মনে হয় তোমার চোখের দোষ আছে, সামনে কাতারে নামাজ পড়ো, কয়েক বছর দেখতে পাও না কেন? আজকে তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে একটা রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। ওসমান গনি রাখালের হাতটা ধরে আল্লাহর কোরআন মনে মনে পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে, ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের সাথে হও। রাখাল ওসমান গনিকে সত্যবাদী বিশ্বাস করে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, আকামত দেওয়া শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। দরজা দিয়ে না, দরজা নিয়ে না। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা থাকবে, ওই পারে নেতার রেস্টরুম থাকবে। যে আকামত শুরু হবে, তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। যে আকামত শুরু করছে, ইমাম সাহেব হযরত তোমার মেহরাবের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। চিন্তা করতে, এটাই তো, একই তো আমি তওবা পড়াতে যাই, এটা কি তো আমি মুনাফিক খুঁজি রে, একই তো ভণ্ড গোলাম রে। কে রে উমরক দেখবে এসে এই জায়গা কি করে, মনে মনে এই কথা চিন্তা করতেছে। রাখাল যেই মাত্র কইছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না?
এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে ধরে বলে, পাগল রে, তোর সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে, এতক্ষণ যে মানুষটা তোর হাত ধরেছিল বলতে পারিস এই মহামানবটাকে? যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবটাকে তুই কি বলতে পারিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলে, কান্দার বলে, ভাই রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি ও হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ছটফট করে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরের সাহাবীদের আমি কেমনে চিনবো? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। আমার দিকে খেয়াল করে শোনেন, রাখাল এভাবে আঙ্গুল তুলে ওমর ফারুককে দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে হযরত ওমরকে তুমি দেখতে পাওয়া। আমার সারা জীবনের সাধনা শুধু একটা বার হযরত ওমরকে দেখতে চাই। আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখবার পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লা বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর পাগলের মতন বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি রদম রাখালকে, আপনি কিছুই বলেননি। সাথে সাথে হাজার হাজার সাহাবী, এই কে রে, এই মেহরাবের মধ্যে কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর তার সামনে কি বকওয়াস করতেছে? কারে তওবা পড়াছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবী যখন চিল্লা চিল্লি, এমন সময় ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই লোকটা আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক বলেছে, আমাকে ভণ্ড বলেছে, তোমরা কি আর বিচার চাও? সমস্ত সাহাবী দুই হাত তুলে বলতেছে, অবশ্যই বিচার চাই। আপনি হলেন আমাদের আমির, আর আপনার তওবা পড়াবি, আপনার মুনাফিক, আপনার ভণ্ড, এত বড় কথা তাও মসজিদের মেহরাবের মধ্যে বলবে? অবশ্যই বিচার চাই। ওমর ফারুক বললেন, আজকে বিচার মানুষের আইন দিয়ে হবে না, আজকে বিচার হবে আল্লাহর আইন দিয়ে। সমস্ত সাহাবীরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে যদি আমি বিচার শুরু করি তাহলে ফজরের নামাজ আমাদের সময় চলে যাবে, এই জন্য আগে আমরা নামাজ পড়বো, তারপরে এর বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে করব। কোরআন দিয়ে কারা কারা আল্লাহর বিচার দেখবেন? সমস্ত সাহাবীরা বললেন, আমরা দেখতে চাই। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি দেখবেন ভাই? এতদিন তো বহু বহু অবিচার দেখলেন, আজকে একটা বিচার দেখেন, আল্লাহর কোরআনের বিচার কেমন। কারা কারা দেখবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। এ কে হাত তোলেনি? দেখেন তো কে হাত তোলেনি। লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। আজকে আল্লাহর কোরআনের বিচার কেমন হয় নিজের চোখে আমরা দেখে এখান থেকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমার কলজা ভরে গেছে। এটি এখন এইভাবে পানি পড়লো কিভাবে? হায় হায় রে, খালি চট চট করে আইছে রে। না থাকার সরার দরকার নেই। আল্লাহ যার গায়ে লিওর পড়লো, যার গায়ে পানি পড়লো, আল্লাহ যদি বলে ওই শরীরের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কারণ এটা তো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? আমার গাঁত পড়তেছে, আপনার গাঁত তো পড়তেছে ভাই। কলজা আমার ভরে গেছে রে। এতক্ষণ একটা লম্বা আলোচনা করলাম, ওটা নাই বসে না, দুই একজন গেছে, আমি দরজা দিয়ে খেয়াল করছি যে গেল কি একবার গেল নাকি না, তারপর দিকে আবার ঘুর ঘুর করে ঘুরে আসছে। না না, ওরা যাচ্ছে, একটু বুঝেছেন না, কেউ পেশা করে যাচ্ছে, কেউ আবার একটু একটু টান। শীতের দিন, বুঝতে পারছেন না, শীতের দিন কিন্তু বিয়ের একটা মজাই আলাদা, তাই বলে আপনাদের আবার কান্না। সবাই আল্লাহর আইনের বিচার দেখবেন।
হজরের নামাজ পড়তে হজরত উমরের পড়াইতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই 10টা মিনিট পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার চাক্ষুষ আজকে আপনারা দেখে যান আল্লাহর কোরআন কারে কয়। এই 10 মিনিটের মধ্যে আমি একটু আপনাদের জন্য মাদ্রাসার জন্য একটু ব্যাগ পাঠাবো, মাদ্রাসার জন্য একটু দান আদায় করব। এই মাদ্রাসায় বাপ মা মারা গেছে, আপনাদের বাপ মা যাদের মারা গেছে এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ একটা দান করবেন। বাপ মা রোহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আর যারা 500 টাকা দিবেন না, আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা কোথায় পাবে? রেডি আছো? হ্যাঁ, যাও ব্যাগ নিয়ে যাও। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা বাপ মা মারা গেছে, 2 জনে। আরে বাপ মা 2 জনই কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ